সবাই বলে মা হতে গেলে নাকি জন্ম দিতে হয়, কিন্তু আমি বলি মা হতে গেলে বিশাল একটা হৃদয় লাগে। আর আমি ওদের জন্য সেই মা হতে চাই যেই মা ওদের ব্যথায় ব্যথিত হয়। মা হওয়ার জন্য জন্ম দেওয়ার প্রয়োজন নেই, ভালোবাসার মায়া থাকলেই একজন সত্যিকারের মা হয়ে ওঠা যায়। রাস্তার ধারে দেখি যখন ওদের কেউ অকারণে আঘাত করছে তখন খুবই কষ্ট হয়। যারা মনে করেন ওদের ওপর অত্যাচার করা বীরত্ব, আমি তাদের বলতে চাই অসহায়ের ওপর আঘাত করা কাপুরুষতা। আমি এটা নিয়ে প্রতিবাদ করতে একদমই ভয় পাই না। আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি চাই আমার মতন হাজারো মানুষ জেগে উঠুক। আমি ওদের কণ্ঠস্বর হতে চাই। আমরা যদি ওদের ঢাল হয়ে দাঁড়াই তাহলে কারোর সাহস হবে না ওদের গায়ে হাত তোলার। শহরটা যখন ঘুমে রাতে মগ্ন থাকে তখন কিছু প্রাণ ডাস্টবিনে গিয়ে খাবার খোঁজে। অনেকেই ওদের ঘৃণা করে, দূরেও সরিয়ে দেয়। কেউ আবার ওদের গায়ে বড় বড় ঢিলও মারে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, নিজেদের থাকার জায়গা নেই, অন্যের বাড়িতে থাকো, তাও কেন এই আপদগুলোর জন্য এত কিছু করো? কিন্তু আমি তাদের বলি, হ্যাঁ হতেই পারে আমাদের এখানে নিজেদের থাকার জায়গা নেই, কিন্তু ওদের ভালোবাসার মতন একটা বড় হৃদয় রয়েছে। এই অবলা প্রাণীর চোখের দিকে তাকালে তখন আর আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি না। আর তোমরা হয়তো জানো নিজের বাড়ি আর রেন্ট নিয়ে থাকা বাড়ি দুটোর মধ্যে কতটা তফাৎ আছে। ভাড়া বাড়িতে থেকে হয়তো ওদের জন্য রান্না করাটা অতটাও সহজ নয়। আশেপাশের অনেক মানুষের থেকে অনেক অনেক কটু কটু কথা শুনতে হয় আর অনেক অপমানও সহ্য করতে হয়। তবুও যখন দেখি আমার ডাক শুনে ওরা লেজ নাড়াতে নাড়াতে দৌড়ে আসে আর আমার দেওয়া খাবারগুলো তৃপ্তি ভরে খায়, তখন সত্যি সব কষ্ট দূরে চলে যায়। মা হতে গেলে শুধু জন্ম দিতে হয় না, মা হতে গেলে ওদের ব্যথায় ব্যথিত হওয়াটাই তো আসল মা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন ওদের জন্য একটা নিরাপদ স্থান তৈরি করে দেওয়া, যেখানে ওদের কেউ তাড়িয়ে দেবে না, যেখানে ওদের গায়ে কেউ গরম জল ঢেলে দেওয়ার হুমকি দেবে না, যেখানে কেউ ওদের ওপর অত্যাচারও করবে না, যেখানে ওরা অসুস্থ হয়ে পড়লে ওরা সঠিক চিকিৎসা পাবে। এর আগে আমরা অনেক প্রাণকে হারিয়েছি, তাই আর কাউকে হারাতে চাই না। আমি চাই ওদের জন্য দুবেলা পেট ভরে খাবার আর একটা নিরাপদ স্থান গড়ে তুলতে। সোশ্যাল মিডিয়া এখন এক বড় শক্তির জায়গা, আপনাদের সমর্থন আর আশীর্বাদ চাইতে। ভিডিওটা ছড়িয়ে দিয়ে এই অবলাদের কথা সবার কাছে পৌঁছে দিন। আসুন না আমরা সবাই মিলে ওদের জন্য একটুখানি দয়া দেখাই। চারিপাশের অনেক অনেক মানুষরাই বলে ওরা তো কেবল পশু, ওদের আবার কিসের অনুভূতি? কিন্তু আমার কাছে ওরা এক একটা প্রাণ, এক একটা অবুঝ সন্তান, যারা কথা বলতে পারে না কিন্তু ভালোবাসাটা ঠিকই বোঝে। তবে হ্যাঁ, আমি জানি একা পথ চলাটা অনেক কঠিন, কিন্তু আপনাদের সাপোর্ট আর আশীর্বাদ থাকলে আমি জানি একদিন আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবো। আর মনে রাখবেন, আপনার এই ছোট্ট সাপোর্ট দেওয়াটা কিন্তু আমার একার জয় নয়, জয় আমাদের সকলের, জয় আমাদের এই অবলা প্রাণীগুলোর যারা রাস্তায় অনেক কষ্টে অত্যাচারিত হয়ে বেঁচে আছে। তবে